আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও ডেসক্রিপশন বা ভিডিও টাইটেল দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি Twitter নিয়ে। অর্থাৎ আমরা Twitter থেকে কিভাবে আমরা আমাদের ক্লায়েন্ট গুলোকে খুঁজে পাবো বা আমরা আমাদের আ কি করে Twitter থেকে আমরা আমাদের জব গুলোকে নিতে পারবো। আ বা আমরা কি করে আমরা Twitter এ আমাদের গিগ মার্কেটিং করতে পারবো এবং গিগ থেকে গিগে দ্রুত ইমপ্রেশন আনতে পারবো। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমরা আমাদের Twitter অ্যাকাউন্টে চলে যাই। তো ফার্স্ট অফ অল আপনি Twitter অ্যাকাউন্টে আসবেন। আসার পরে এই যে আ Twitter সার্চ যে অপশনটা আছে আপনি এখান থেকে এসে আপনি যে নিশ নিয়ে আপনি সার্চ করতে চান, অর্থাৎ আপনি যে B2B নিয়ে সার্চ করতে চান, B2B লিড জেনারেশন আপনি এটা দিয়ে সার্চ করতে পারেন। নিটে ডাটা এন্ট্রি জব এটা নিয়ে সার্চ করতে পারেন। নিডে ডাটা এন্ট্রি ওয়ার্ক সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর নিড এ ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার। এক কথায় আপনি যেই টপিকস নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি সেই টপিকসটাকে বা সেই কিওয়ার্ডটাকে নিয়ে সার্চ করবেন। তো সাপোজ আমি ডিজিটাল মার্কেটারটাকে নিয়ে সার্চ করলাম। তো সার্চ করলে দেখেন আমাদের কিন্তু এখানটাতে কি চলে আসছে? বেশ কিছু রেজাল্ট চলে আসছে। যেমন দেখেন এটা ২৮ তারিখে পোস্ট হয়েছে। তারপর আচ্ছা আমরা এখানেও সার্চ করেছি। তো এটা গতকালকে পোস্ট হয়েছে রাত্রেবেলায়। অর্থাৎ আ এখন থেকে মোটামুটি ৩ ঘন্টা আগে পোস্টটা করা হয়েছে। তো ইনি যেটা বলছে দেখেন যে, "I need a digital marketer to work with. Please send me your contact details." মাত্র এখানে ৫ জন কমেন্ট করেছে। তো আমরা যদি এইরকম এই কমেন্ট করি তো আশা করি আমরা ওইখান থেকে জব পাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে নিচের দিকেও দেখেন ডিজিটাল মার্কেটার নিয়ে আরো অনেক কাজ জব পোস্ট হয়েছে নিচের দিকেও। তো আমরা যদি একটু নিচের দিকে আসি। আচ্ছা আমরা এই পেজটায় আসি। আমরা যদি এখানে দেখি যে I have a business to I need digital marketer. এখানে মাত্র একজন লাভ রিঅ্যাক্ট দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত এটা ২৬ তারিখে কমেন্টে করেছে। কেউ কিন্তু এখানে কোনো কমেন্ট করে নাই বা আ আ সার্ভিস প্রোভাইড করে নাই। আমরা চাইলে এখানেও করতে পারি। বা এখানেও কিছু পোস্ট হয়েছে। তারপর আমরা যে নিচের দিকে দেখি, তিনি নিজেই ডিজিটাল মার্কেটার হিসেবে আসলে কাজটা চেয়েছে। তো আমরা যদি এই যে এখানেও একটা ডিজিটাল মার্কেটিং এর উপর একটা পোস্ট করেছে। মানে জব পোস্ট হয়েছে। তারপর আমরা যদি আরো নিচের দিকে আসি, তো আসলে আমরা নিচের দিকে যদি দেখা যায় একটু সার্চ করে দেখি, তো এখানে কিন্তু এভেইলেবল ডিজিটাল মার্কেটিং এর উপর বলেন বা আমরা যে টার্গেটেড যে নিশ আছে, সে নিশের উপর কি করা হচ্ছে কাজ কিন্তু এখানে জব সাবমিট করা হচ্ছে। তো আমরা যদি এর পাশে আসি, যে আমরা এখানে যদি সোশ্যাল মিডিয়া দিয়ে সার্চ করি যে নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো দেখেন I need a social media manager একটা কোম্পানি থেকে পোস্ট করা হয়েছে। তারপর that is I need a social media ম্যানেজার। ইনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার করেছে Instagram এর জন্য। তারপর আমরা নিচের দিকে দেখেন আরো অনেক জব গুলো কিন্তু পোস্ট হয়েছে। ঠিক আছে? তো এই যে I need to be a social media manager as a fit দেখেন এই সবগুলোতে কিন্তু মেক্সিমাম এইগুলোতে কিন্তু জব পোস্ট হয়েছে। ঠিক আছে? তো আমরা এই জবগুলোতে কি করতে পারি? আমরা এগুলোতে এপ্লাই করতে পারি। এপ্লাই করলে কিন্তু আমরা এই Twitter এর মাধ্যম থেকেও আমরা কি করতে পারি? আমরা আমাদের যে কাজগুলো আছে আমরা কাজগুলোকে নিতে পারবো। অর্থাৎ আমরা Twitter এর মাধ্যম দিয়ে আমরা আমাদের গিগ এর মধ্যে আমাদের কাজগুলোকে নিতে পারবো। এখন বিষয় হলো যে আমরা এখন এই কাজটাকে বা এটাকে কি করে নিবো বা কিভাবে আমরা সার্ভিসটাকে প্রোভাইড করব? তো আমি এখানেতে আমার যে টাইটেল গুলো আছে অর্থাৎ আমার যে কাজটা আছে,
আমি যে সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি সেটার উপর আমি ছোট্ট করে একটা কিছু লিখেছি যে চেক আউট মাই সার্ভিস অন Fiverr. You will definitely like the quality and the price of my services. দিয়ে আমার যে সার্ভিসগুলো থাকবে আমি সেই সার্ভিসের নাম প্লাস আমি বিটলি থেকে লিঙ্কগুলোকে শর্ট লিঙ্ক করে নিয়েছি। তো শর্ট লিঙ্ক করে আমি হয়তো এখানে কয়েকটা দিয়েছি। আপনারা যেটা করবেন আপনাদের মতো করে আপনাদের যে সার্ভিসগুলো আছে আপনি সেই সার্ভিসগুলোকে নিয়ে নিবেন। নিজের মতো একটু ভালো করে লিখে নিবেন। দিয়ে আপনি যেটা করবেন কমেন্টে আসবেন। কমেন্টে আসার পরে আপনি এখানেতে সেটাকে পোস্ট করে দিবেন। তো এটা আসলে একটু বেশি হয়ে গেছে এটা। তো আমি একটু এটাকে কেটে দিচ্ছি। একটু নিয়ে আসি। তো তারপরে আমার এখানে ২ টা বেশি আছে। তো আচ্ছা আমি এখান থেকে উম আমি Instagramটাকে আউট করে দিলাম। তো মোটামুটি এটা চলে আসছে। আমি এটাকে থাম্বনেইলটা রাখলাম না। এটা দেওয়ার পর আপনি যেটা করতে পারেন এখান থেকে এটাকে রিপ্লাই করে দিতে পারেন। তো রিপ্লাই করলে কি হলো? দেখেন আমার এটা পড়ে গেছে। তো আমরা এইভাবে আমাদের যে সার্ভিস গুলো আছে আমরা এখানে প্রোভাইড করে দিব। করে দেওয়ার পর আপনি আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে রিটুইট করে দিবেন। সেটা হচ্ছে আ এইভাবে রিটুইটটা করবেন। রিটুইট করলে আপনার কমেন্ট করার অপশনটাও আসবে। তো কমেন্টের মধ্যে অবশ্যই আপনার যে সার্ভিস মানে যেটা আছে এই সার্ভিস গুলোকে অবশ্যই দিয়ে দিবেন। তো আমি এখানে সার্ভিস যেটা আছে এটাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে? তো এটা করলেন। আ করে আমি এখান থেকে এটাকে আউট করে দেই। তাহলে হয়তো দেখেন হয়ে গেছে। এরকম করে আপনি যেটা করবেন এটাকে একবার রিটুইট করে দিবেন। তো রিটুইট করলে হবে কি যে এই কমেন্টটা যতজনের কাছে যাবে বা আ হবে, পোস্ট হবে, এটা আমার সার্ভিস গুলো কি হবে? যে আ করবে। অর্থাৎ হচ্ছে যেটা বুস্ট হয়ে যাবে। অর্থাৎ আমি যে সার্ভিস গুলো দিয়ে থাকি সেটা কিন্তু বুস্ট হয়ে যাচ্ছে। তো এরকম করে আপনারা যেটা করবেন যে বিভিন্ন যে অফার গুলো আছে, অফার গুলোতে আপনাদের যে সার্ভিস গুলো আছে এগুলোকে আপনি প্রমোট করতে পারেন। সাপোজ আমি এখানটাতে আরো যেগুলো দেখলাম, তো আমি চাইলে এগুলোতেও আমি প্রমোট করতে পারি। অর্থাৎ আ আ ইনিও কিন্তু যেমন চাচ্ছে যে ডিজিটাল Instagram এর জন্য ডিজিটাল মার্কেটার চাচ্ছে। তো আমি এখানেও একটা কমেন্ট করে দিতে পারি। সেম ভাবে আপনি যেটা করবেন আপনি কমেন্ট করে দিবেন। কমেন্টের মধ্যে কমেন্টে অবশ্যই আপনার যে সার্ভিস গুলো আছে এগুলো দিয়ে দিবেন। দিয়ে দিলে হবে। তো আমি এখান থেকে আ আচ্ছা আমি এটা একটু সরাই নিচ্ছি। তাহলে হয়তো ইয়েটা হয়ে যাবে। কেটে দিলাম। এখন আমি এটাকে রিপ্লাই করে দিলাম। রিপ্লাই করে দেওয়ার পর আমি এটাকে করব কি আবার রিটুইট করব। অর্থাৎ রিটুইটটা করলে হচ্ছে কি যে আ যাদের কাছে এই এটা পোস্টটা যতজনের কাছে যাবে এটা কিন্তু আমারটাও এর সাথে বুস্ট হয়ে যাবে। তো এজন্য যেটা আমরা করব যে আমরা যাকে সার্ভিস গুলো দিব, দেওয়ার পর আমরা কি করব এটাকে রিটুইট করে দিব। রিটুইট করলে হচ্ছে কি যে আমাদের এটা কিন্তু বুস্ট হয়ে থেকে যাচ্ছে। উম তো এরকম করে আমরা যেটা করতে পারি যে আমরা আমাদের যে সার্ভিস গুলো আছে সার্ভিস গুলোতে আমরা এপ্লাই করতে পারি। তো এই যে এখানেও যে আরো দেখেন অনেকগুলো পোস্ট আছে এগুলোতে আপনি করতে পারেন। তো এবার আসছি আ আ এভাবে আমরা আমাদের আ যে টার্গেটেড কাজগুলো আছে বা আমরা যে টার্গেটেড কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, সেগুলো নিয়ে মার্কেটিং করতে পারি এবং এভাবে করে আমরা কিন্তু Twitter থেকেও আমরা আমাদের আ ক্লায়েন্ট খুঁজে পেতে পারি বা আমরা জব আ পেতে পারি এখান থেকে। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি করে আমরা আমাদের গিগ মার্কেটিং করব Twitter এ। তো Twitter এ গিগ মার্কেটিং করার জন্য আমি যেটা করি পাশে একটা ট্যাব ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর সাপোজ আমার যে সার্ভিস গুলো আছে আমি সার্ভিস গুলোকে নিয়ে মার্কেটিং করতে চাচ্ছি। তো আমি এখান থেকে আমার যে সার্ভিস গুলো আছে আমি এখানে পোস্ট করলাম। পোস্ট করার পর অর্থাৎ আমি সার্ভিস গুলোকে তো আমি এখান থেকে কিছু সার্ভিস কম করে দিই। তাহলে হয়তো সাপোজ আমি এখানে ২ টাই রাখছি। আচ্ছা আমি এটিকে রাখলাম। এখন আমি যেটা করব যে আ এইখানে আমার যে ধরনের সার্ভিস গুলো নিয়ে আমি পোস্ট করতে চাচ্ছি। ঠিক আছে?
আমি যেটা করবো সেই ধরনের সার্ভিস গুলো কিনে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করবো। তো যেমন আমার এখানে যেটা আছে যে আহ, প্রথমত আছে লিড জেনারেশন নিয়ে আছে, তো আমি এখানে অবশ্যই লিড জেনারেশনটা দিয়ে দেবো। লিড জেনারেশন, তারপর আমরা এখানে যেমন দিয়েছি ইনস্টাগ্রাম, তো হ্যাশট্যাগ দিই ইনস্টাগ্রাম। আমি এদিকে দুটো ট্যাগ ইউজ করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিছু ট্রেন্ড ইউজ করব। তো ট্রেন্ড ইউজ করার জন্য আমরা এবার পাশে ট্যাবে আসলাম। তো এখান থেকে আমরা এক্সপ্লোর অপশনে চলে যাব। তো এক্সপ্লোর অপশনে যাওয়ার পর দেখেন আমাদের এই যে কর্নার যে সেটিং অপশনটা আছে, আমি সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এইখানটাতে কিন্তু এটা থাকবে না, এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। তো আমরা যেটা করবো টিক চিহ্নটাকে তুলে দিব। টিক চিহ্ন তুলে দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে ইউনাইটেড স্টেট এটাকে সিলেক্ট করে নিব। যেহেতু আমরা ম্যাক্সিমাম সময় কাজ করে থাকি ইউনাইটেড স্টেট বেস বা হচ্ছে যে ইউকে বেস, আর যেহেতু আমরা জানি সবাই যে ইন্ডিয়া, পাকিস্তান, ভারত এগুলোতে সেলারদের সংখ্যা অনেক বেশি, কিন্তু ইউএসএ, কানাডা, ইউকে, আমরা এক কথায় ইউএসএ, ইউকে এগুলোতে বায়ার সংখ্যা প্রচুর। তো এই জন্য আমরা যেটা করব, এইগুলোতে আমরা কি করব যে আমরা এদের যে বায়ার গুলো আছে আমরা এখান থেকে বায়ার গুলোকে খুঁজে নিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে দেখেন আমাদের এখানে যেটা দেখাচ্ছে যে ট্রেন্ডিং অপশনটা, তো ট্রেনিং এ ক্লিক করব। ট্রেনিং এ ক্লিক করলে আমাদের এখান থেকে দেখাচ্ছে যে কিছু হ্যাশট্যাগ গুলো দেখাবে। তো আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে হ্যাশট্যাগ গুলো নিয়ে নেবো। অর্থাৎ ট্রেনিং গুলো হচ্ছে কি যে আপনার প্রতিদিন নতুন নতুন ট্রেডিং আসতে থাকে, তো আমরা এখান থেকে ট্রেন্ডিং গুলোকে নিব। ট্রেন্ডিং গুলোকে নিয়ে আমরা আমাদের হচ্ছে পোস্ট গুলো করবো। তো আমি এটা নিলাম। তারপর আসছে এটা আছে। আচ্ছা, এই ট্রেনিং গুলো ইউজ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করবো যে অবশ্যই যে ট্রেনিং গুলো দিয়ে বেশি পোস্ট হচ্ছে আমরা সেগুলোকে নিব, ঠিক আছে। তো দেখেন এইটা দিয়ে, এই ট্রেনিংটা দিয়ে মোটামুটি পোস্ট হয়েছে 18,000 10 10.8K, অর্থাৎ 10,800 টুইট করা হয়েছে এই ট্রেনিংটা ইউজ করে। তো আমরা যদি একটু নিচের দিকে আসি, তো নিচের দিকে আসলে আমরা দেখি আর ট্রেনিং আছে কিনা। তো আচ্ছা, আজকে এখন আম, বেশি ট্রেনিং দেখতে পাচ্ছি না অবশ্য। তো যেমন দেখেন যে এই ট্রেন্ডিংটা আছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এই ট্রেন্ডিংটা দিয়ে কিন্তু কতগুলো পোস্ট করা হয়েছে যে 31,400টা পোস্ট করা হয়েছে এই ট্রেন্ডটা ইউজ করে। তো আমি চাইলে এই ট্রেন্ডটাকে কি করতে পারি, আমি এখান থেকে কপি করে নিতে পারি, ঠিক আছে। তো কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে যেটা করতে পারি সেই ট্রেন্ডটাকে আমি এখানে পোস্ট করে দিলাম, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু এটা একটা আসছে। তো আমি চাইলে এটা দিতে পারি, এটা তো আমি দিচ্ছিলাম, এটাকে রাখলাম। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি, আমরা আবার এখান থেকে আসবো, আসার পরে আমরা এটা তো ইউএসএ নিয়েছিলাম, তাই না। আমরা এখন যেটা করতে পারি যে আহ, অন্য একটা কান্ট্রি চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ আমি এখান থেকে ইউকে যদি করে দিই, তো এই দেখেন ইউনাইটেড কিংডম, তো আমি এখানে ইউকে তে ক্লিক করলাম, করে আমি এটা জাস্ট কেটে দিই। তো দেখেন এইটা নিয়েও কিন্তু এখানে দিয়ে কিছু আমরা ট্রেন্ডিং পাচ্ছি। তো এইগুলো থেকে দেখেন যে এইটা দিয়ে কিন্তু 30,000-এর উপর পোস্ট হয়েছে। তো তারপর আমরা নিচের দিকে দেখি, এটা দিয়ে মাত্র 9টা পোস্ট হয়েছে, তারপর এটা দিয়ে এখনো হয় নাই। তারপর নিচের দিকে দেখি, এটা দিয়ে খুবই কম পোস্ট হয়েছে। তারপর আমরা দেখি এইটা দিয়ে মোটামুটি 15,000-এর মতো টুইট হয়েছে। তো এক কথা যেগুলোতে দেখবো আমরা যে এগুলোতে বেশি, যেমন এই যে এইটা দিয়ে দুবাইতে দেখেন 86.1K টুইট হয়েছে। তাহলে আমি কি করতে পারি, এই যে ট্রেন্ড যেটা আছে আমি তো এটাকে নিতেই পারি, তাই না। তো আমি তো এটাকে করবো কি, এখানে আবার একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো। হ্যাশট্যাগ দিয়ে আমি ওটাকে দিয়ে দিই। দেখেন আমাদের এখানে দেখাচ্ছে যে 210টা টুইট ইন লাস্ট আওয়ার, অর্থাৎ
1 ঘন্টা আগে কিন্তু 210টা পোস্ট হয়েছে দুবাই দিয়ে। সেটা কি খেয়াল করেছেন? তো আমরা যদি এই ট্রেন্ডগুলোকে এভাবে ইউজ করি, তাহলে কি হবে? যে আমাদের কিন্তু আ হচ্ছে যে পোস্টটা অনেক বেশি রিচ করবে। ঠিক আছে? তো আমরা দেখি এরকমই আরো কোনো ট্রেন্ড পাচ্ছি কিনা। তো আমরা এরপরে একটু উপরের দিকে গিয়ে দেখি। তো মোটামুটি আসলে এখন এটা প্রতিদিনই আপনি নতুন, নতুন ট্রেন্ড এখান থেকে পাবেন। তো এই ট্রেন্ড গুলোকে ইউজ করবেন, ইউজ করে পোস্ট করবেন। যেমন এটাতে কিন্তু ৩০,০০০ পোস্ট হয়েছে। তো আমি চাইলে এটাকেও নিতে পারি। তো আমি এটাকেও নিয়ে নিলাম। ঠিক আছে? তো আমি এটাকেও হ্যাশট্যাগ দিয়ে দিব। হ্যাশট্যাগ দিয়ে আমি এটাকে এখানে পোস্ট করে দিলাম। ঠিক আছে? তো দেখেন এই যে নিচের দিকে আসছে। এটা দিয়ে দিলাম। তো এই হয়ে গেছে আমার আ করা মোটামুটি সার্ভিস। তো আপনারা যেটা করবেন আ একেকটা গিগের জন্য একেকটা করে পোস্ট করবেন। দেখা যাচ্ছে আপনার দিনের মধ্যে যদি আ ৪ টা থেকে ৫ টা পোস্ট করবেন, তার টুইট করবেন, তার বেশি করবেন না। আমি তার বেশি করতে না করব। আ কেননা হচ্ছে আপনি যদি তার থেকে বেশি করেন, তো তার থেকে বেশি করলে যেটা হবে যে আ আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আমি যেটা করব কি যে দিনে প্রতিদিন ৩ টা থেকে ৪ টা করে ৪ টা বা খুব জোর হলে ৫ টা, ৫ টার উপরে যাব না। আমরা ৫ টা পর্যন্ত টুইট করব এবং টুইটে একেকটা গিগের জন্য একেকটা করে করব এবং সেগুলোতে আমরা একটু যেই ট্রেন্ড গুলো আছে, যে কান্ট্রি গুলোতে কাজ আমরা বেশি পাচ্ছি, সেগুলো থেকে আমরা একটু ট্রেন্ড গুলোকে দেখে নেব যে কেমন ট্রেন্ড আসছে। ঠিক আছে? তো এগুলো থেকে কিন্তু আমাদের ইমপ্রেশন মোটামুটি ভালোই আসে। দেখেন আমি কিন্তু পোস্টটা এইমাত্র করেছি। খেয়াল করেছেন? ৬ টা কিন্তু ক্লিক পড়ে গেছে অলরেডি। তো এইটা মূলত হচ্ছে কি, আমি যে ট্রেন্ড এর কাজ দেখেন আরেকটু বেড়ে গেল ৭ টা। অর্থাৎ আপনি এখানটাতে যত বেশি ট্রেন্ড ইউজ করবেন, তত বেশি কিন্তু আপনার কি পড়বে? আপনার এখানে ক্লিক আসবে। অর্থাৎ ইমপ্রেশন বাড়বে। দেখেন, এটা মজার বিষয় না? এটা পোস্ট করলাম এইমাত্র। কত মিনিট হয়েছে? ১ মিনিটও হয়নি। ১১ টা কিন্তু ক্লিক পড়ে গেছে। ঠিক আছে? তো এইটা থেকে কিন্তু আপনাদের যেটা হবে যে আপনি এখান থেকে কাজও যেমন পাবেন প্লাস আপনি এখান থেকে ভালো মাপের কি পাবেন? যে বায়ারদেরও পেয়ে যাবেন। কেন এই ট্রেন্ড গুলো লিখে কিন্তু সার্চ করা হয়। ঠিক আছে? তো যেহেতু সার্চ করা হচ্ছে, সার্চ করলে কি হচ্ছে? যে বিভিন্ন বায়ার বা বিভিন্ন ক্লায়েন্ট গুলো কিন্তু এই ট্রেন্ড গুলো দেখে তারা দেখতে পায়। তো এর ফলে যেটা হবে যে যদি আমার যে গিগ গুলো আছে বা আমার যেই আ ক্লায়েন্ট মানে সার্ভিস গুলো আছে, এটা যদি তাদের পছন্দ হয়ে যায়, সেক্ষেত্রে কি করবে? তারা কিন্তু আমার এই আ ইয়াতে গিগে কিন্তু তারা ক্লিক করবে। ঠিক আছে? দেখেন এই কিছু সময়ের মধ্যে ২২ টা কিন্তু কি হয়েছে? আ ই রিচ হয়ে গেছে। ঠিক আছে? ২২ জন আমার এই পোস্টটা কিন্তু দেখে ফেলেছে। তো এই হচ্ছে একটা মজার বিষয় যে আমরা কিন্তু এখানে যে আমাদের টার্গেটেড ট্রেন্ড গুলোকে আমরা ইউজ করতে পারি যেগুলো নিয়ে ব্যাপক হারে সার্চ হচ্ছে। তাহলে কিন্তু আমরা খুব দ্রুত আমরা এই Twitter থেকেও কিন্তু কাজ পেতে পারি। তো যারাই কাজ পাচ্ছেন না বা গিগ মার্কেটিং করছেন তাদের জন্য কিন্তু Twitter একটা বেস্ট প্ল্যাটফর্ম। যেখান থেকে আপনি কি করতে পারবেন? যে খুব সহজেই আ রিয়াল বায়ার খুঁজে পাবেন এবং এইখান থেকে আপনি কিন্তু আপনার Fiverr এও কাজ নিতে পারবেন। সো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কারো কোনো রকম কোয়েশ্চেন থাকে বা কারো কোনো রকম জানার কোনো বিষয় থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকেন। আর নিজে শিখুন এবং অন্যকেও কিছু শিখার সুযোগ করে দেন। যদি আমার ভিডিওটা আসলে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন। প্লাস ভিডিওটা অন্য কাউকে শেয়ার করে ফ্রিতে কোর্স করার সুযোগ করে দিয়েন। সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম।